আরেকজন আছে তো ওদের প্রেমের টানে সংসার ফেলে রেখে পালিয়ে আসা বউয়ের খোঁজ করতে আসা যুবককে ইলেকট্রিকের পোলে বেঁধে রাখার অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনা মহকুমার পূর্বস্থলীতে। বছরখানেক আগে মালদার বিপ্লব মণ্ডলের সঙ্গে বিবাহ হয় ঝুমা মণ্ডলের। এরপর কয়েক বছর আগে পূর্বস্থলীর বাসিন্দা রাহুল দাসের সঙ্গে ফোনালাপে পরিচয় হয় ঝুমা মণ্ডলের। পরিচয় থেকে প্রেম। এরপর সেই প্রেমের টানে সংসার ফেলে পূর্বস্থলীতে রাহুল দাসের কাছে চলে আসে ঝুমা মণ্ডল। পূর্বস্থলীতে রাহুল দাসের সঙ্গে বিয়ে করে সংসার পাতে ঝুমা। রাহুল দাসের পরিবারের ও প্রতিবেশীদের দাবি, মাস ছয়েক আগে ঝুমার বাপের বাড়ির লোকজন ও প্রাক্তন স্বামীর বাড়ির লোকজন এসে ঝুমাকে ফিরিয়ে নিয়ে যায়। তারপর থেকে ঝুমার সঙ্গে রাহুলের আর কোনো যোগাযোগ নেই। এদিকে রবিবার ঝুমার স্বামী বিপ্লব মণ্ডল হঠাৎ করে হাজির হয় পূর্বস্থলীতে। এলাকায় রাহুলের বাড়ির খোঁজ করে রাহুলের বাড়ি ঢুকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ করে তার বাবা, মা ও প্রতিবেশীরা। এখন উঠকো একটা লোক এসে ঝামেলা করছে, ফটো তুলতে গালাগালি করছে, রাহুলের মাকে ধাক্কা টাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো আমরা জিজ্ঞাসা করলাম কী হয়েছে, বলছে মালদা থেকে এসছি। তো মালদা থেকে আসার পরে উনি তো যা বাজে বাজে যা মুখের ভাষা যেটা বলে নর্মালি সেটাই বলছে, যা বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা। তো সবাই আমরা জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কী হলো, বলছে আমার বউ এই বাড়িতে আছে। তো ওর বউ তো এখানে নেই, 6 মাস আগেই থানা থেকে নিয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 6 মাস 1 বছর হয়ে গেছে, ওর বউকে নিয়ে চলে গেছে। তো এখন ওর বউকে খুঁজতে এসছে, ওর বউ তো এখানে নেই। আর রাহুলের মা, রাহুলের বাবা আর রাহুলের ভাইকে বাজে বাজে ভাষা মারছে। ইয়ে সবাই লোকজন বাড়ি থেকে দৌড় এসছে, পাড়ার সবাই দেখছে আর কি করবে। রাহুলের মা এই প্রসঙ্গে জানায়, ঘোরাঘুরি করছে, ওর বাবাকে ডাকছে, ওর বাবা মাঠে যাচ্ছিল, যে বেরিয়ে এসে বলছে কে তুমি, বলছে ভিডিও করছে, দেখছে সমানে মোবাইল না। আমিও জিজ্ঞেস করলাম কে ভিডিও করছে, তুমি কে সাংবাদিক নাকি? বলছে না আমি কোনো সাংবাদিক নই, এ বাড়িতে কে আছে আমি দেখছি। তো আমি বলছি দেখছো তো কে আছে, যে নাম ঠিকানা বলো। বলছে না এই তুই কে, রাহুলের মা? তো আমি বলছি হ্যাঁ। বলছে এই কথা বলে এক ধাক্কা মারলো আমাকে। তো ধাক্কা মেরেছে, তখন আমার বাড়ির লোক রেগে গেছে, তুই ধাক্কা মারলি কেন? তখন ওর সঙ্গে এবার ধাক্কাধাক্কি, তখন আশেপাশে সবাই মিলে ধরলো ওকে। তো বলছে তুমি কে এরকম ধাক্কাধাক্কি করছো, কথা নেই বার্তা নেই, ঠিকানা দিচ্ছে না। বলছে আমার বাড়ি। লাস্টে এবার ঠিকানা দিল। আমরা ঘটনায় অভিযুক্ত বিপ্লব মণ্ডলের দাবি, ছেলের টোটোওয়ালা এখানে দাঁড়ালো, আমি একা গেলাম, এখানে গিয়ে জিজ্ঞেস করলাম একটা ছেলেকে, এটা কি রাহুলের বাড়ি? বলছে হ্যাঁ। ওকে ডাক কথা বলবো। ওনার বাবা চলে আসলো, এই যে নিরানি করে, নিরানি পাশে নিয়ে মারবো করবো। আমি কাকা বাবু এমন করছেন কেন? আমি তো ভালোভাবে দেখি হয়েছে তোমাকে মেরেছে। হ্যাঁ। তারপরে ও চলে আসলো। কে মেরেছে এদের মধ্যে চিনতে পারছো? হ্যাঁ ইনি মেরেছে, এই যে মেরেছে। তারপরে এই যে মহিলাগুলা কে মেরেছে সব চলে গেছে, ভেঙে গেছে। তারপরে ঠিক আছে, আরো মেরেছে, 5-6 জন মেরেছে। আমাকে জোর করে ঝগড়া বেঁধেছে এখানে। আমি বারবার বলছি আমাকে এখানে বসিয়ে বাঁধো, আমাকে বসিয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রাহুলের বাড়ি ঢুকে তার পরিবারের ওপর দুর্ব্যবহার করার অভিযোগে বিপ্লব মণ্ডলকে ইলেকট্রিক পোলে বেঁধে রেখে পূর্বস্থলী থানায় খবর দিলে পুলিশ এসে রাহুল দাস ও অভিযুক্ত বিপ্লব মণ্ডলকে থানায় নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।